নমস্কার, কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রীতম ফোকাস চ্যানেলে। এই রান্না পুজোটা ভাদ্র মাসের শেষে হয়। আর এখানে আমার মা সবজি কাটতে বসে পড়েছে। দেখতেই পাচ্ছেন ভাজাভুজির সবজি কাটছে। এখানে পটল, উচ্ছে আরও অনেক কিছু আছে। মোটামুটি আমাদের ৭ রকম ভাজাভুজি করতে হয়। আর এদিকে বাপি মাছ নিয়ে এসে মাছ ধুয়ে পরিষ্কার করছে। আর আমাদের আমাদের যেটা হচ্ছে বুড়ো রান্না, রান্না পুজো অনেক রকমের হয়। তো আমাদের বেসিক্যালি যেটা আছে বুড়ো রান্না। আর আর বাপির দায়িত্ব থাকে বিশেষ করে রান্না পুজোর দিনে মাছের দিকটা, মানে মাছ নিয়ে এসে পরিষ্কার করে ভাজা পর্যন্ত ওদিকটা বাপির দায়িত্ব থাকে। তো যাই হোক, এদিকে মাছ পরিষ্কার করা হয়ে গেছে এবং তাতে নুন মাখিয়ে আর কি ভালো করে নুন মাখিয়ে রেখে দেবে। আর এদিকে আমাদের কিছু গেস্ট আছে, তো ওনারা আবার মাছ পাহারা দিচ্ছে। তো গেস্টগুলোকে দেখেই নিয়েছেন কতগুলো গেস্ট আছে আমাদের বাড়িতে। অনেক আছে, প্রায় 9টা গেস্ট আছে আমাদের বাড়িতে। তো যাই হোক, এদিকে আমি বসে পড়েছি মানে আদা নিয়ে। আদার দিকটা আমার পড়েছে, মানে আদা বেটে পরিষ্কার করে বেটে। আর এদিকে মায়ের অলরেডি সবজি কাটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন আলু, বেগুন, কলা, ঢ্যাঁড়স, পটল সব রকম। আর এদিকে যে একটা লাউ দেখছেন, এটা দিয়ে আমাদের একটা শুক্তো হয়। তো অনেক রকমই আমাদের পদ রান্না হয়। আর এখানে নারকেল করা কমপ্লিট হয়ে গেছে। নারকেলটা বেসিক্যালি ভাজা হয় আমাদের। আর নারকেল ভাজা হয় এবং পায়েস যে হয় সেখানেও নারকেল দেওয়া হয়। আর এদিকে জিরে ভাজা হচ্ছে। জিরে ভেজে জিরে গুঁড়ানো, মানে বাটাবুটি দিকটা আমার পড়েছে আর কি। মানে জিরে বাটা বলুন বা সর্ষে, এই বাটাবুটির দিকগুলো আমার পড়েছে। এখানে আমি জিরে মিক্সিতে দিয়ে দিয়েছি, বাটাও কমপ্লিট হয়ে গেছে। দেন তারপরে আমি যে আদাগুলো পরিষ্কার করছিলাম, আদার দিকটাও তো আমার পড়েছিল। তো আদার দিকটা আদা পরিষ্কার করে সেটা মিক্সিতে দিয়ে তো ওটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। অ্যান্ড জিরে, আদা আর সর্ষে। এখানে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যার ভিতরে চাল রাখা আছে, এটাকে কি বলা হয়? কেউ যদি জানেন, গ্রাম বাংলার দিকে তো অনেকেই জানেন, বাট শহরের দিকে অনেকে জানেন না। তো এটাকে কি বলা হয় সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। আর এখানে আমাদের উনুন পুজো হচ্ছে। প্রথমে উনুন বা চুলা বলা হয়, অনেকে চুলা বলেন এটাকে। তো এটা প্রথমে আমাদের জ্বালা হয়ে, মানে পুজো হয়ে, তারপর এখানে আগুন দিয়ে জ্বালানো হয়। তারপরে অন্য উনুন জ্বালানো হয়, মানে অন্য কিছু রান্না চাপানো হয়। প্রথমে আমাদের এটা ভোগের হাঁড়ি বলা হয়। ভোগের হাঁড়িতে জল দিয়ে সেটাকে ভালো করে মানে স্বস্তিক চিহ্ন দিয়ে এঁকে উনুন ভালো করে পুজো করা হয় প্রথমে। তারপরে অন্য রান্না চাপানো হয়। রান্না পুজোর অনেক নিয়ম আছে। যার মানে যেখানে যেমন, আমাদের যেমন যে নিয়মটা আছে এখানে, মানে আমাদের 7 রকম ভাজা করতে হয়, একটা তরকারি করতে হয়, ডালের চচ্চড়ি করতে হয়, নারকেল ভাজা করতে হয়, তারপরে এখানে তোমার পায়েস, চালতার চাটনি, অন্ন, এগুলো করতে হয়। আবার অনেকের কি আছে, মানে 24 রকম ভাজা করতে হয়, 2 রকম নারকেল ভাজা করতে হয়, মানে যেখানে যেরকম আর কি। আর আমাদের প্রথম থেকে তো এই নিয়মটাই চালু হয়ে এসেছে। যাই হোক, আমাদের এটা বিশেষ করে বিশ্বকর্মা পুজোর আগের দিনে, মানে ভাদ্র মাসের শেষে এটাকে হচ্ছে রান্না করা হয় রাত্রেবেলা। তো আমাদের উনুনটা জ্বালা হয়েছে সন্ধ্যে 10টার সময়। তো প্রায় সারা রাতই রান্না হতে থাকে। তো মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না করা হয় এবং বিশ্বকর্মা পুজোর দিন মানে সকালবেলা সেটাকে প্রসাদ হিসেবে খাওয়া হয়। আমরা অনেকে মা মনসার প্রসাদ বলি। তো প্রথমে মা মনসাকে পুজো করে সেই ভোগ নিবেদন করা হয়। তারপরে কিছু গেস্ট যাদের আর কি নিমন্ত্রণ করা হয়, তারা আমরা বাড়ির সবাই মিলে ভোগটা গ্রহণ করা হয়। আমি বলেছিলাম রান্না পুজো অনেক রকমের হয়। তার মধ্যে আমি জানি 2 রকমের, ইচ্ছা রান্না আর বুড়ো রান্না। মানে আমাদের যেটা বুড়ো রান্না ভাদ্র মাসে হয় ইচ্ছা রান্না। তো আর কী কী রান্না পুজো ভাদ্র মাসে হয় আপনারা যদি জানেন তো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমারও যাতে সুবিধা হয়, আমি যাতে জানতে পারি। তো এখানে অলরেডি পুজো কমপ্লিট। আর এদিকে আমার বাপি মাছ ভাজতে বসে গেছে। বলেছিলাম মাছের দায়িত্বটা পুরোটাই বাপির থাকে। কড়াইয়ে মাছ দিয়ে দিয়েছে। তো আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বিশেষ বিশেষ অতিথি আমাদের বাড়িতে এসেছেন, তারা আবার পাহারা দিচ্ছে। আমার বাপির বিশেষ গেস্ট, ওরা আবার মাছ পাহারা দিচ্ছে।
তো যাই হোক, এখানে আমাদের ভোগের হাঁড়িতে অন্ন হয়ে এসেছে। আর ভোগের হাঁড়িটা কোনো খুন্তি বা কিছু দিয়ে মানে দিয়ে আমরা ঘাঁটলে হবে না। এখানে আমরা ওই যে খেজুর গাছ হয়, খেজুর গাছের ডাল দিয়ে আমরা ঘাঁটি। ঠিক আছে, মানে ওই যে খুন্তি হিসেবে এটাকে খেজুর গাছের ডাল দিয়ে আমরা ব্যবহার করি। তো তোমরা কি দিয়ে ব্যবহার করো আমাদেরকে একটু কাইন্ডলি জানিও, বিশেষ করে ভোগের হাঁড়িটা। যাই হোক, এখানে ভাজাভুজি কিছুটা হয়ে এসছে। মা এখানে বেগুন বসিয়ে দিয়েছে, আর একদিকে বসিয়েছে চিচিঙ্গা। ভাজাভুজি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আর এখন আমাদের ঘড়িতে বাজে 1:30। এদিকে নারকোল ভাজাও কমপ্লিট হয়ে এসছে। আর এই দেখছেন মোটামুটি কয়েকটা ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রায় ভোর 5টার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন একটা তরকারি, কিছু ভাজাভুজি, ডাল চচ্চড়ি, এরকম মোটামুটি আমাদের মানে যে পদগুলো বানাতে হয় সেগুলো কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা প্রথমে মা মনসাকে ভোগ নিবেদন করি। নতুন একটা মা মনসার গাছ নিয়ে এসে ওটাকে ভোগ নিবেদন করে পুজো করে তারপরে আমরা সবাই সেই ভোগ গ্রহণ করি। তো আমার ফুল ভিডিওটা কেমন লাগলো পুরোটা জানাবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে কেউ ভুলবে না কিন্তু। আর আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, আর দেখতে থাকুন প্রীতম ফোকাস চ্যানেল। থ্যাংক ইউ।